কোনো কোনো দেশের শক্তির কথা বললে আমাদের চোখে ভেসে ওঠে ট্যাঙ্ক, মিসাইল কিংবা আধুনিক কোনো মারণাস্ত্রের ছবি। কিন্তু মানচিত্রের দিকে তাকালে আপনি এমন এক ছোট্ট দ্বীপরাষ্ট্রের দেখা পাবেন যাদের সবচেয়ে শক্তিশালী বাহিনীর হাতে নেই কোনো বন্দুক। তাদের পরনে যুদ্ধের ইউনিফর্মের বদলে থাকে ধবধবে সাদা অ্যাপ্রন, আর কাঁধে রাইফেলের বদলে ঝোলানো থাকে একটা স্টেথোস্কোপ। ৬০ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের নিশ্ছিদ্র অর্থনৈতিক অবরোধের মুখে টিকে থাকতে কিউবা কোনো পারমাণবিক বোমা বানায়নি, তারা বানিয়েছে এক বিশাল সাদা পোশাকের সেনাবাহিনী। এই গল্পের শুরু কিন্তু খুব একটা সহজ ছিল না। ১৯৫৯ সালের কিউবান বিপ্লবের পর দেশটির প্রায় অর্ধেক চিকিৎসকই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। একরকম পঙ্গু হয়ে পড়া সেই স্বাস্থ্য ব্যবস্থাকে টেনে তুলতে তৎকালীন নেতা ফিদেল কাস্ত্রো এবং চে গাভারা এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। তারা ঘোষণা করলেন, স্বাস্থ্যসেবা কোনো পণ্য নয়, এটি প্রতিটি নাগরিকের মৌলিক মানবাধিকার এবং রাষ্ট্রের প্রধান দায়িত্ব। এই লক্ষ্য পূরণে তারা চিকিৎসা শিক্ষাকে সম্পূর্ণ বিনামূল্যে করে দেন এবং নতুন ডাক্তার তৈরির জন্য ইউনিভার্সিটি অব হাভানা মেডিকেল স্কুল পুনরায় চালু করেন। বিপ্লবের ঠিক পরের বছর অর্থাৎ ১৯৬০ সালে কিউবা শুরু করে গ্রামীণ চিকিৎসা সেবা বা আরএমএস। এই কর্মসূচির অধীনে নতুন ডাক্তারদের জন্য দুর্গম এলাকায় গিয়ে সেবা দেওয়া বাধ্যতামূলক করা হয়। এরপর ৮০ দশকে তারা নিয়ে আসছে ফ্যামিলি ডাক্তার এবং নার্স প্রোগ্রাম। এটি ছিল এক বৈপ্লবিক পদক্ষেপ। প্রতিটি পাড়ায় একজন ডাক্তার ও একজন নার্সকে নিয়োগ করা হলো, যাদের কাজ ছিল ওই এলাকার নির্দিষ্ট ৩০০টি পরিবারের স্বাস্থ্যের সার্বক্ষণিক দেখভাল করা। এই যে পাড়ায় পাড়ায় শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক গড়ে তোলা হলো, এটাই পরবর্তীতে কিউবার বিশ্বজয়ের প্রধান হাতিয়ার হয়ে ওঠে। তবে ৯০-এর দশকের শুরুতে এক বিশাল ধাক্কা আসে কিউবার অর্থনীতিতে। সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে কিউবা তাদের সবচাইতে বড় দাতা ও বন্ধুকে হারায়। শুরু হয় চরম অর্থনৈতিক সংকট। ঠিক সেই মুহূর্তে কিউবা তাদের চিকিৎসাকে নিছক সেবা থেকে অর্থনৈতিকভাবে টিকে থাকার প্রধান মাধ্যম হিসেবে বেছে নেয়। সোভিয়েত অনুদান বন্ধ হয়ে যাওয়ায় তারা তাদের দক্ষ চিকিৎসা কর্মীদের বিদেশে পাঠানোর বিনিময়ে বৈদেশিক মুদ্রা অর্জনের কৌশল গ্রহণ করে। কিউবা কেবল ডাক্তার পাঠিয়ে শান্ত থাকেনি, তারা তাদের চিকিৎসা গবেষণাকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে উদ্ভাবন করে এক বিশেষ পদ্ধতি, যার নাম ক্লোজড সাইকেল। এই পদ্ধতিতে গবেষণা থেকে শুরু করে উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারজাতকরণ সবই সম্পন্ন হয় একটি মাত্র প্রতিষ্ঠানের ছাতার নিচে। ১৯৯০ থেকে ১৯৯৬ সালের মধ্যে চরম অর্থকষ্টের মাঝেও কিউবা সরকার প্রায় $১০০ কোটি বিনিয়োগ করে হাভানায় গড়ে তোলে সায়েন্টিফিক পোল বা বায়ো ক্লাস্টার। আর এখান থেকে তারা মেনিনজাইটিস বি ভ্যাকসিনের মতো যুগান্তকারী আবিষ্কার করে। শুধু তাই নয়, ডায়াবেটিক ফুড আলসারের চিকিৎসায় তাদের আবিষ্কৃত হেবারপ্রোট বি ওষুধটি এখন বিশ্বের ৫০টিরও বেশি দেশে জীবন বাঁচাচ্ছে। কিউবা মূলত ৩টি ভিন্ন উপায়ে তাদের এই চিকিৎসা ব্যবস্থাকে বিশ্বে ছড়িয়ে দিয়েছে। প্রথমটি হলো তাদের সবচেয়ে আলোচিত তেলের বিনিময়ে ডাক্তার চুক্তি। ২০০৩ সাল থেকে ভেনেজুয়েলার সাথে এই চুক্তি কিউবার অর্থনীতির প্রাণভোমরায় পরিণত হয়। কিউবা প্রায় ৩০ থেকে ৪০ হাজার ডাক্তার ভেনেজুয়েলায় পাঠায়, আর তার বিনিময়ে ভেনেজুয়েলা থেকে ভর্তুকি মূল্যে প্রতিদিন প্রায় ১ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল পেত। তবে আমেরিকা ভেনেজুয়েলার তেলের খনিগুলো দখল করার পর সেই ব্যবস্থায় এসেছে একটি বড় ধাক্কা। দ্বিতীয় পদ্ধতি হলো সরাসরি অর্থের বিনিময়ে সেবা বা পেইড মিশন। ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিউবা ডাক্তার সরবরাহ করে, যার বিনিময়ে তারা বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে। ২০০৬ সালে কিউবা চিকিৎসা খাত থেকে আয় করেছিল প্রায় $২.৩ বিলিয়ন, যা ছিল সে সময়ের তাদের পর্যটন খাতের আয়ের চাইতেও বেশি। আর তৃতীয় পদ্ধতিতে হলো স্বাস্থ্য পর্যটন। স্বল্প মূল্যে জটিল সার্জারি কিংবা চর্মরোগের উন্নত চিকিৎসার খোঁজে হাজার হাজার বিদেশি এখন কিউবায় ভিড় করে, যা তাদের রাজস্বের একটি বড় উৎস। আন্তর্জাতিক রাজনীতিতে কিউবার প্রভাব বাড়ানোর পেছনে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ল্যাটিন আমেরিকান স্কুল অফ মেডিসিন বা অ্যালামের বড় ভূমিকা রয়েছে। এটি বিশ্বের বৃহত্তম মেডিকেল স্কুল, যেখানে উন্নয়নশীল দেশের দরিদ্র শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। এই শিক্ষার্থীরা যখন নিজ নিজ দেশে ফিরে যান, তখন তারা কিউবার চিকিৎসা প্রযুক্তির প্রচারক হিসেবে কাজ করেন এবং সারা বিশ্বে কিউবার প্রতি এক ধরনের গভীর কৃতজ্ঞতা ও রাজনৈতিক সহানুভূতি তৈরি করেন। এই যে মানুষের বিপদে পাশে দাঁড়ানো, এটাই কিউবাকে আন্তর্জাতিক অঙ্গনে দিয়েছে এক বিশাল সফট পাওয়ার।
যার কারণে জাতিসংঘে যখনই যুক্তরাষ্ট্রের অবরোধের বিরুদ্ধে ভোট পড়ে, কিউবা প্রায় সব দেশের সমর্থন পায়। আজ বিশ্বের 164টিরও বেশি দেশে কিউবার এই চিকিৎসা কূটনীতির জাল বিস্তৃত। কিউবার রয়েছে হেনরি রিভ ব্রিগেড নামের এক বিশেষ চিকিৎসক দল, যাদের কাজই হলো বিশ্বের যে কোনো প্রান্তে প্রাকৃতিক দুর্যোগ কিংবা মহামারীতে ঝাঁপিয়ে পড়া। পশ্চিম আফ্রিকায় যখন ইবোলা মহামারী হানা দিয়েছিল, তখন উন্নত দেশগুলো যখন নিজেদের সীমান্ত বন্ধ করতে ব্যস্ত, কিউবার চিকিৎসকরা তখন মৃত্যুর মিছিল থামানোর লড়াইয়ে সামনের সারিতে ছিলেন। তারা মৃত্যুর হার 90% থেকে কমিয়ে মাত্র 24% নামিয়ে এনেছিলেন। কিন্তু মুদ্রার এই উজ্জ্বল পিঠের উল্টো দিকে রয়েছে এক অন্ধকার সত্য। যাদের আমরা সাদা পোশাকের দেবদূত বলছি, তাদের ব্যক্তিগত জীবন আসলে কতটা চাপের তা নিয়ে আন্তর্জাতিক মহলে রয়েছে নানা বিতর্ক। ব্রিটিশ মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেটের প্রতিবেদন বলছে, বিদেশে কর্মরত কিউবান ডাক্তারদের উপর কড়া নজরদারি চালানো হয়। অনেক সময় তাদের চলাচলের উপর সান্ধ্য আইন বা কারফিউ জারি করা হয়। অভিযোগ রয়েছে, ডাক্তারদের গতিবিধি নিয়ন্ত্রণের জন্য কিউবা সরকার বিশেষ মাইন্ডার বা প্রহরী নিয়োগ করে। ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোর চিকিৎসা সংস্থাগুলো এই ব্যবস্থাকে আধুনিক দাসত্বের সঙ্গে তুলনা করেছে। বিদেশি সরকারগুলো কিউবান ডাক্তারদের সেবার বিনিময়ে যে অর্থ বরাদ্দ দেয়, কিউবান সরকার তার বড় অংশ নিজেই রেখে দেয়। ডাক্তাররা হাতে পান মাত্র 10 থেকে 25% অর্থ। শুধু তাই নয়, কিউবার সংবাদ মাধ্যম এডিএন কিউবার দাবি, কোনো ডাক্তার যদি এই মিশন ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে তাকে 8 বছরের জন্য নিজ দেশে নিষিদ্ধ করা হয়। এই কড়াকড়ির মধ্যে 2006 সাল থেকে প্রায় 8,000 ডাক্তার সরাসরি মিশন থেকে পালিয়ে বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। বিশ্বজুড়ে মানব সেবা করলেও কিউবার ভেতরের স্বাস্থ্য ব্যবস্থা আজ এক করুণ বাস্তবতার মুখোমুখি। কেবল 2023 সালেই 12,000 ডাক্তার কিউবার সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ছেড়ে চলে গিয়েছেন। দেশের হাসপাতালগুলোতে অ্যানেস্থেশিয়া, গজ ব্যান্ডেজ কিংবা জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিকের তীব্র সংকট। কিউবার এই চিকিৎসা কূটনীতি কেবল একটি মানবিক উদ্যোগ নয়, বরং এটি একটি জাতির টিকে থাকার কঠিন সংগ্রাম। শত সীমাবদ্ধতা আর কয়েক দশকের অর্থনৈতিক অবরোধের মুখে একটি দেশ কেবল মেধাকে পুঁজি করে কিভাবে বিশ্বমঞ্চে নিজেদের অপরিহার্য করে তুলেছে, কিউবা তার এক বিস্ময়কর উদাহরণ। তবে দেশের ভেতরের এই সংকট আর ডাক্তারদের এই আত্মত্যাগ কতদিন এই সফলতাকে টিকিয়ে রাখবে তা নিয়ে প্রশ্ন রয়েই যায়। গৌরবের এই চিকিৎসা কূটনীতি কি পারবে কিউবার সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করতে? এই প্রশ্নের উত্তরের মধ্যে লুকিয়ে আছে কিউবার ভবিষ্যতের চাবিকাঠি। কাজী নিশাদ,